একটি বিশপের কথা ভাবুন, যে তার সময় প্রার্থনায় ব্যয় করেনি, বরং যুদ্ধের পরিকল্পনায় ব্যয় করেছে। এটি ১২শ শতাব্দীর বিশপ অ্যাবসালনের গল্প, যিনি ধর্মকে তলোয়ারটির ধার দিয়ে মিশিয়ে দিয়েছিলেন। তিনি শুধু একজন পুরোহিত ছিলেন না, তিনি ডেনিশ রাজার সবচেয়ে বিশ্বস্ত কিন্তু সবচেয়ে বিপজ্জনক বন্ধু ছিলেন। ধর্মের ছদ্মাবরণে আবসালন উপকূল বরাবর গোপন দুর্গ নির্মাণ শুরু করল। মানুষ ভেবেছিল এগুলি সুরক্ষার জন্য, কিন্তু বাস্তবে এগুলি ছিল তার নিজের সাম্রাজ্যের ভিত্তি। শত্রুদের পরাজিত করার জন্য তিনি একটি গুপ্তচরদের চাল বুনেছিলেন, যা মৃত্যুর চেয়েও দ্রুত চলত। যখন সময় এল, তিনি আঘাত করলেন। সতর্কতা ছাড়াই তিনি তার শত্রুদের উপর ঈশ্বরীয় বিচার রূপে আক্রমণ করলেন। তিনি রাজার নামে সম্পূর্ণ বাল্টিক জয় করেছিলেন, কিন্তু প্রকৃত শক্তি সবসময় তারই ছিল। ধীরে ধীরে তিনি একজন বিশপের চেয়ে বেশি হয়ে উঠলেন। তিনি একজন ছায়া সম্রাট হয়ে উঠলেন। আজ সেই দুর্গটি কোপেনহেগেন নামে পরিচিত, একটি শহর যা বিশপের উচ্চাকাঙ্ক্ষা থেকে জন্ম নিয়েছে। কেউ তাকে রক্ষক বলে ডাকে, অন্যরা তাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রতারক বলে অভিহিত করে। কি ঈশ্বরের একজন মানুষকে এমন সম্পূর্ণ ক্ষমতা ধারণ করা উচিত? মন্তব্যে আমাদের জানান এবং আরও রহস্যের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।